দেশের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় দায়ী রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। গতকাল ফেনীর ছাগলনাইয়া সড়কে আমরা ফেনীবাসী ব্যানারে এ আয়োজন করা হয়। আমরা এখন এই বন্যা কিন্তু শুধু তারা আমাদেরকে ভাসিয়ে দিবে আর আমরা শুধু মানববন্ধনে উজানের সব বাঁধ ভেঙে দেওয়া, পানির ন্যায্য হিসেব আদায়, দায়ী রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, এবারের বন্যার মতো এমন ভয়াবহ চিত্র বিগত ১০০ বছরে ফেনী জেলার ইতিহাসে দেখা যায়নি। শুধুমাত্র ফেনী জেলার এই ভয়াবহ বন্যায় ৬ উপজেলার পানিতে তলিয়ে ৬৪,১৬১টি গবাদি পশু ও ২৩,০৪,৪১০টি হাঁস মুরগির মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে বন্যায় যে পরিস্থিতি দেখছি, এটি আমাদের কাছে একেবারেই নতুন চিত্র। এই চিত্র কখনোই কাঙ্ক্ষিত ছিল না। একটি অন্যায্য পানি ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, যেটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা এখন এই বন্যা থেকে বাঁচার জন্য, এই বন্যায় যে ক্ষতি হয়েছে সেটি মোকাবিলার জন্য ত্রাণ কার্যক্রম করছি, উদ্ধার কার্যক্রম করছি। এইবারের এই বন্যাটাকে আমাদের যে নতুন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একদম নবীন একটি গভর্নমেন্ট, অত্যন্ত আশা নিয়ে তারা সরকার গঠন করেছে, ইন্টেরিয়াম সরকার। এবং এই সরকার নবীন সরকারকে, শিশু সরকারকে ধ্বংস করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য উজান থেকে পানি ছেড়ে দেওয়ার একটি অপচেষ্টা এবং একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই কারণে এবারের বন্যাটিকে আমরা যে আমাদের ছাত্রদেরকে ৩ ধরনের বন্যা পড়াতাম, মনসুন ফ্লাড বা মৌসুমী বৃষ্টিপাত, নদী থেকে ভেঙে বৃষ্টিপাত, কিংবা হঠাৎ করে ফ্লাশ ফ্লাড, এই ৩ ধরনের নদীর বন্যার বাইরে গিয়ে আরেকটি বন্যা সৃষ্টি হয়েছে, সেটিকে আমরা বলছি পলিটিক্যাল বা রাজনৈতিক বন্যা। এই রাজনৈতিক বন্যায় ফেনীবাসী আজকে একটি বন্যা দেখছে যেটি ধ্বংসলীলা তৈরি করেছে। আরেক বক্তা বলেন, বিশ্ব মোড়লরা পানি ও বায়ুকে নষ্ট করে মানবাধিকার হরণ করছে। এখন আবার প্রতিবেশী দেশ ভারত রাজনৈতিক বন্যা দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে। আন্তর্জাতিকভাবে ভারতের এ অন্যায়ের বিচার দাবি করেন বক্তারা। বাঁধগুলো একে একে ছেড়ে দেওয়ার ফলে যে পানি এসেছে, সেই পানির মানববন্ধনে অংশ নিয়েছিল বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষ। আমার মতোই আজকে এখানে মরিয়ম মিম, ঢাকা পোস্ট।